বিদেশি একটা গণমাধ্যম তাকে করেছেন। এটার আইনি কোনো প্রক্রিয়া থাকতে পারে না, বিকজ এখন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেটা কোনো আইনি প্রক্রিয়া আসেনি, আমরা আইনের বাইরে যে আনতে হয়েছে। এগেন ওই যে ডক্ট্রিন অফ নেসেসিটি, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, নতুন কিছু না। কিন্তু যার দায়িত্ব নির্বাচন দেয়া, সে ওই নির্বাচন যে সরকার দিবে সেটাতেই যদি থাকতো তাহলে এর আগে আমরা কেয়ারটেকার সরকার চাইতাম না। সো অবভিয়াসলি আমরাও জানি এবং আমরা এটা সবসময় আশা করেছি, কখনো চিন্তাও করিনি উনি থাকবেন। সো এটা আসলে অবাঞ্ছিত প্রশ্ন। দ্বিতীয় পয়েন্টটাতে যেটা আপনি বললেন যে আমাদের চিফ অফ আর্মড ফোর্সেস, উনি যে কথাটা বলেছেন, উনি যৌক্তিক কথা বলেছেন যে উনি শুরু থেকে মানে 5ই অগস্ট থেকে উনি ওনার তরফ থেকে এবং ওনার ফোর্সেসের তরফ থেকে ফুল সাপোর্ট দিয়েছেন জনগণের প্রতি, গণতন্ত্র সৃষ্টির প্রতি। তার মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের তৈরির প্রতি এবং তৈরি হওয়ার পর থেকে তাদের যা কিছু প্রয়োজন, যেইভাবে জেনারেল ওয়াকারুজ্জামান এবং আর্মড ফোর্সেস সহযোগিতা করতে পারে, সেই সহযোগিতার কথাগুলো ওনারা বলেছেন।